মৌসুমে ১০ হলুদ কার্ড হজম, তার সাথে আছে এক লাল কার্ড। তর্ক বিতর্কই যেন সঙ্গী ভিনিসিয়াস জুনিয়রের। দলের অবস্থায় একটু এদিক ওদিক হলেই যেন মাঠে ক্ষিপ্ত হয়ে যান ভিনি, করেন বাক বিতণ্ডা। এজন্য ফুটবল নয়, মাঠে তর্ক বিতর্কের দিকেই বেশি মনোযোগ এই ব্রাজিলিয়ান তারকার। সর্বশেষ ম্যাচেও তর্কে জড়িয়ে হজম করেছেন হলুদ কার্ড ভিনির। মাঠের ভিতর এমন কাণ্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হারজিত খেলার অংশ, সব দিন সব দলের ভালো যায় না। এর বাইরে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাব যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো অবস্থা থেকে ম্যাচে ফিরে আসতে পারে। তার প্রমাণ বহুবার তারা দেখিয়েছে মাঠের ফুটবলে। এছাড়া এক ম্যাচ হারও তাদের ইতিহাসে দিতে পারবে না কোনো দাগ। কিন্তু এত কিছু জেনেও মাঠে ভিনিসিয়াসের আচরণের যৌক্তিকতা মেলা ভার। ম্যাচ হারতে দেখলেই ভিনির উত্তেজিত হওয়া নতুন কিছু নয়। এর আগে বার্সেলোনার বিপক্ষে উত্তেজিত হয়ে গিয়েছিলেন ভিনি, হজম করেন হলুদ কার্ড। এছাড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে তো দলকে বিপদে রেখে হজম করেন লাল কার্ড। অথচ এরপর 10 জনের দল নিয়ে ভ্যালেন্সিয়াকে হারায় রিয়াল মাদ্রিদ। শেষ 10 মিনিটে 2 গোল দেয় তারা। রিয়াল মাদ্রিদের এত কামব্যাকের গল্পের পরও নিজেকে শান্ত রাখতে পারেন না ভিনিসিয়াস জুনিয়র। এই মৌসুমে সব মিলিয়ে 10 বার হলুদ কার্ড হজম করেন ভিনিসিয়াস, এর সাথে আবার হজম করেন এক লাল কার্ড। অথচ ভিনির মতো উইঙ্গারদের কার্ড হজমের কথাই না। একদিকে তিনি উইঙ্গার, খুব বেশি ডিফেন্সিভ ওয়ার্ক রেট করতে হয় না তাকে। এছাড়া ভিনির ফিজিক্যালিটি, গতি, দক্ষতা সবকিছু বিশ্বের অন্যতম ডিফেন্ডারদের থেকে দারুণ। উল্টো ভিনিকে সামলাতে দিশেহারা হয়ে যান ডিফেন্ডাররা। তাও কেন ফাউলের আশ্রয় নিতে হবে ভিনিকে? এ প্রশ্নের সম্ভাব্য একটাই জবাব, স্বভাব বদলায় না সহজে। মাঠে তর্ক বিতর্কের অভ্যাসটাই যেন ছাড়তে পারছেন না ভিনিসিয়াস। অথচ ভিনি চাইলে জবাব দিতে পারেন ফুটবল দিয়ে। এর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠের খেলায় জবাব দিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়েছেন। মাঠে ভিনির যে কারো বিপক্ষে জবাব দেওয়ার যোগ্যতা আছে, তবুও কেন তর্কে জড়িয়ে চাপ বাড়াচ্ছেন নিজের উপরই? যুগে যুগে অনেক বড় তারকা ফুটবল মাথাতে এসেছেন, তবে মেসি, রোনালদিনহো, নেইমার, রোনালদোরা জবাব দেওয়ার মঞ্চ বেছে নিয়েছেন মাঠকে। ফাউল, চ্যান্টিং, হুমকি কোনো কিছুর পরোয়া করতেন না তারা। যে কারণে দীর্ঘজীবী যেমন হয়েছে তাদের কেরিয়ার, তেমনি আবার পেয়েছেন মানুষের ভালোবাসাও। ভিনিসিয়াসের সামনে এখন সুযোগ আছে তাদের মতো হওয়ার। সে সুযোগ কি নিজের হাতে নষ্ট করবেন এই ব্রাজিলিয়ান?